মাঠেও কি এবার যুদ্ধ? টসের পর হাত মেলালেন না বাংলাদেশ ও ভারতের অধিনায়ক। আসসালামু আলাইকুম। ক্রিকেটের চিরাচরিত্র ভদ্রতা আর শিষ্টাচার কি তবে বিলুপ্ত হতে চলেছে? আর জিম্বাবুয়ের বুলাওয়েতে অনূর্ধ্ব 19 বিশ্বকাপের হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ভারত। কিন্তু ম্যাচ শুরুর আগেই টসের সময় দেখা গেল এক নজিরবিহীন দৃশ্য। বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক জাওয়াদ আবরার এবং ভারত অধিনায়ক আয়ুষ মাহাত্রে একে অপরের সঙ্গে হাত মেলানো তো দূরে থাক, ন্যূনতম সৌজন্যটুকুও দেখাননি। কেন এ শীতলতা? তবে কি রাজনৈতিক তিক্ততা এবার মাঠের ক্রিকেটেও বিষ ঢেলে দিল? বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে আজ টস জয়ী হন বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক জাওয়াদ আবরার। কিন্তু টস শেষ হওয়ার পর ক্রিকেট বিশ্বের অতি সাধারণ রীতি হ্যান্ডশেক বা হাত মেলানো এড়িয়ে যান দু দলের অধিনায়কই। যদিও আইসিসির নিয়মে হাত মেলানো বাধ্যতামূলক নয়, তবে একে অপরের দিকে না তাকিয়ে এড়িয়ে যাওয়ার বিষয়টি সবাইকে অবাক করেছে। ক্রীড়া বিশ্লেষকরা বলছেন, গত সেপ্টেম্বরে এশিয়া কাপে পাকিস্তানের সাথে ভারত যে নো হ্যান্ডশেক নীতি গ্রহণ করেছিল, এবার কি বাংলাদেশের সাথেও সেই একই পথে হাঁটছে ভারত? এই ঘটনার পেছনে কাজ করছে এক গভীর রাজনৈতিক ও কূটনৈতিক সংকট। ভারতে বাংলাদেশি ক্রিকেটার এবং সাধারণ নাগরিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে আগামী 7 ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া 10ম টি-20 বিশ্বকাপ বয়কটের ঘোষণা দিয়েছে বাংলাদেশ সরকার ও বিসিবি। উগ্রপন্থীদের হুমকি আর মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায় এই সম্পর্কের অবনতি চরমে পৌঁছেছে। আইসিসি নিরাপত্তা রিপোর্টও ভারতের মাটিতে বাংলাদেশি ক্রিকেটারদের জীবনের ঝুঁকি থাকার কথা বলেছে। ভারতের এমন আচরণ নতুন কিছু নয়। এশিয়া কাপে ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব জানিয়েছিলেন, পাকিস্তানের সাথে সীমান্ত সংঘাতের কারণে তারা হাত মেলাবেন না। তবে বাংলাদেশের সাথে এমন আচরণের সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা এখনো মেলেনি। ওদিকে বিসিবি সাফ জানিয়ে দিয়েছে, ভারত থেকে বিশ্বকাপের ভেন্যু না সরালে বাংলাদেশ সেখানে পা রাখবেন না। এই রাজনৈতিক লড়াইয়ের ছাপ কি তবে এখন অনূর্ধ্ব 19 দলের কিশোর ক্রিকেটারদের উপর পড়া শুরু হলো? খেলার মাঠে রাজনীতি প্রবেশকে আপনি কিভাবে দেখছেন? ভারত ও বাংলাদেশের এই শীতল সম্পর্কের ভবিষ্যৎ কি? অধিনায়কদ্বয়ের হাত না মেলানো কি সঠিক কাজ? আপনার মতামত কমেন্টে জানান। বিশ্বকাপের প্রতিটি মাঠের খবর আর অফ দ্য ফিল্ড আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।